ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ পূর্ণমাত্রার যুদ্ধের দিকে এগোচ্ছে। যেভাবে এই সংঘাতে উভয় পক্ষ হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে তা পুরো যুদ্ধে পরিণত হওয়ার লক্ষণ স্পষ্ট। এদিকে প্রতিশোধের আগুনে পোড়ায় ইরান ছাড় দিতে রাজি নয়। এবার ইসরায়েলের শেষ দেখে ছাড়বে তারা। ইরানের হামলায় দিশেহারা হয়ে ছোটাছুটি করছে ইসরায়েলিরা। নেতানিয়াহুর সরকারও সবাইকে নিরাপদ স্থানে থাকার বার্তা দিয়েছে। নতুন করে ইসরায়েলের তেল আবিব, হাইফা ও অন্যান্য শহরে আক্রমণ শুরু করেছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। স্থানীয় সময় রোববার রাতে ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো ভেদ করে গেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে সেখানে সাইরেন বাজানো হয়েছে এবং লোকজনকে দ্রুত আশ্রয় নিতে বলা হয়েছে। বিবিসি বলছে, জেরুজালেম ও তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, কারণ ইসরায়েলের আয়রন ডোম ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করার চেষ্টা করছে। এদিকে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তারা স্থানীয়দের সংরক্ষিত এলাকায় চলে যাওয়ারও আহ্বান জানিয়েছে।